কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা অবস্থা এত কঠিন হবে, সেদিন ভাই ভাইকে চিনবে না, সেদিন আপন মায়ের পেটের ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আবার আল্লাহ বলছেন সেদিন মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেদিন এমন অবস্থা হবে, সেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন সবাই নফসি নফসি করতে থাকবে। সেদিন সমস্ত নবীর উম্মতরা এক জায়গায় থাকবে, সেদিন প্রত্যেকেই এই দিক ওই দিক ছুটে থাকবে। এক দূরে আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে ইযহাবু ইলা গায়রি। আরেক দূরে ঈসা রূহুল্লাহর কাছে যাব, তিনি বলবে ইযহাবু ইলা গায়রি। আরেক দূরে মূসা কালিমুল্লাহর কাছে যাব, তিনি বলবে ইযহাবু ইলা গায়রি। এইভাবে আমরা ছুটাছুটি করতে থাকতে থাকতে আমরা যখন প্রত্যেক নবীর দ্বারে দ্বারে যাব, সবাই আরেকজনকে দেখাই দিবে, সবাই আরেকজনকে দেখাই দিবে। পেয়ারা হাজরিন, উম্মতের এই করুণ অবস্থা দেখে আমার পেয়ারা নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন নবী তার জুলফ মোবারক নেড়ে নেড়ে আসবেন এবং আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে উম্মতের জন্য একটা সিজদা দিবে। ওই সিজদার মধ্যে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে থাকবে। আমার আল্লাহ হাবিবের এই আহাজারি রোনাজারি দেখে আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, আয় মাহবুব নবী ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ইশফা, আপনি শাফাআত করুন। ফাশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।